দর্শক, দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারুক আস্তানা। দর্শক, আপনারা জানেন যে 29শে মে দক্ষিণ আফ্রিকায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আহ, দীর্ঘ 30 বছর ক্ষমতা থাকা এএনসি সহ অন্যান্য যে দলগুলো আছে সবাই গণতান্ত্রিকভাবে এই অংশগ্রহণ করেছেন। দর্শক, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এএনসি যারা বিশেষ করে দক্ষিণ আফ্রিকা 1994 স্বাধীনতার পর থেকে এই ন্যাশনাল যে স্বাধীনতার যে আহ, সপ্তাদশটা নেলসন ম্যান্ডেলার দল এএনসি তারা একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করে আসছিল দীর্ঘ 30 বছর ধরে। 29শে মে নির্বাচনের আজকের পর্যন্ত রেজাল্ট আজকের স্থানীয় সময় 7টা পর্যন্ত নির্বাচনের 70% রেজাল্ট বিভিন্ন দক্ষিণ আফ্রিকা নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আর সেই রেজাল্টে বর্তমান ক্ষমতাসীন দল যে এএনসি এএনসি 41% তারা ভোট পেয়েছে এবং ডিএ যে ডেমোক্রেটিক এয়ারলাইন্স তারা পেয়েছে 22%। আর চমক দেখিয়েছে এএনসির সাবেক যে এই এএনসি প্রধান এবং এই রাষ্ট্রপতি পদচ্যুত রাষ্ট্রপতি এই জ্যাকব জুমার দল এমকে পার্টি, তারা জাতীয় নির্বাচনে তৃতীয় পজিশন উঠে আসছে। আর এই বলে রাখা ভালো যে এটি তাদের প্রথম নির্বাচন। তারা দল গঠন করে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয়ভাবে তারা তৃতীয় স্থান অর্জন করেছে। এবং আলোচিত দল দক্ষিণ আফ্রিকার ইএফএফ এর অবস্থান তারা চতুর্থ অবস্থানে আছেন। এই এই যে এই নির্বাচনের যে এএনসি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে তারা অন্য যে দলগুলো আছে তুলনামূলক ছোট দলগুলোর সাথে তারা জোটবদ্ধ সরকার গঠনের জন্য তারা ইতিমধ্যে যোগাযোগ করছে। বিশেষ করে এই ইএফএফ এর সাথে যোগাযোগ করেছে এবং ইএফএফ শর্ত দিয়েছে যে তাদের সাথে সরকার গঠন করতে হলে অর্থমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্টের পদ তাদের দিতে হবে। এদিকে জ্যাকব জুমা যে এএনসি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তিনি রাষ্ট্রপতি ছিলেন, তার দুর্নীতির দায়ে তিনি রাষ্ট্রপতি পদ হারান। এই জ্যাকব জুমার দল বর্তমান যে রাষ্ট্রপতি এএনসির প্রধান দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে পদত্যাগ চেয়েছেন এবং তিনি পদত্যাগ করলে তারা এএনসির সাথে আসতে পারেন এবং জোট সরকার গঠন করতে পারেন বলে প্রস্তাব দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার যে রাজনৈতিক বর্তমানে যে রাজনৈতিক চ্যালেঞ্জ, বিশেষ করে ক্ষমতাসীন দলের জন্য একটি বড়ই চ্যালেঞ্জ। এবং এই এই চ্যালেঞ্জের পিছনে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা এবং এই জনগণের যে এএনসি থেকে এককভাবে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তারা দুর্নীতি, বেকারত্ব এবং বিশেষ করে করোনা পরবর্তী লোডশেডিং, রাষ্ট্রীয় যে অব্যবস্থাপনা, এসব কারণে বিশেষ করে ক্ষমতাসীনদের উপর জনগণের একটি ক্ষোভ ছিল। তারা এই নির্বাচনে তার প্রতিফলন ঘটিয়েছেন। দর্শক, দক্ষিণ আফ্রিকার নির্বাচনে 23,000 নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে 632টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ছিল বলে দক্ষিণ আফ্রিকার পুলিশ মিনিস্টার বেকি সেলি জানিয়েছেন। এই নির্বাচনের দিন নির্বাচন কর্মকাণ্ড থেকে শুরু করে এই পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক 50 জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে নিরাপত্তা কর্মীরা। দর্শক, দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে ফারুক আস্তানা।